নমস্কার। আমরা অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ বিএমএস এর অ্যাফিলিয়েটেড ঠেকা মজদুর সংঘের একটি সেল। এর পক্ষ থেকে ভারত সরকারের যে 4টি শ্রম কোডের উল্লেখ করেছেন তা অতি সত্বর লাগু করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। তৎসঙ্গে বিএমএস গতকাল যে ডিএম টু সিএম ডেপুটেশন হয়েছে তাতে পূর্ণ সমর্থন জানাচ্ছি, যা একজন নাগরিকের চাকরির সময়কালে নিম্নতম মজুরি, সামাজিক নিরাপত্তা ও চাকরির সুনিশ্চয়তা পক্ষে। আমরা রাজ্যের কম্পিউটার শিক্ষার উন্নয়নে বিগত 1 দশক ধরে কাজ করে চলেছি। এই সরকার আসার পর যেহেতু ধাপে ধাপে আইসিটি কম্পিউটার এডুকেশন রাজ্যের অনেক স্কুলেই চালু হয়েছে, তাতে আমরা কিন্তু গর্বিত। আর আমরা আশাবাদী কেন্দ্র ও রাজ্যে একই সরকার পরিচালনার ফলে আমাদের রাজ্যে এই শিক্ষার উন্নতি হবেই। তো সেই উদ্দেশ্যে আমরা অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের পক্ষ থেকে 2 দফা দাবি যেমন প্রথম থেকেই করে আসছি, আজও আমরা সেই দাবি উল্লেখ করছি। প্রথমত, ছাত্রছাত্রীদের গুণগত কারিগরি শিক্ষার উন্নয়ন ও আইসিটি কম্পিউটার শিক্ষার সঙ্গে জড়িত শিক্ষকদের নিম্নতম মজুরি, চাকরির সুনিশ্চয়তা, সামাজিক নিরাপত্তা প্রদান। এখানে বিশেষ উল্লেখযোগ্য যেটা, যে থার্ড পার্টি কোম্পানি নয়, সরকার এডুকেশন দপ্তরের সেলের মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থা চালনা করুক, এটাই কাম্য এবং এটাই আমাদের দাবি। থার্ড পার্টির উদ্দেশ্য কিন্তু বিজনেসে লাভ করা, কিন্তু সরকার জনগণের দ্বারা প্রতিষ্ঠিত হওয়ায় সরকারের উদ্দেশ্য অর্থ উপার্জন নয়, শিক্ষাসহ রাজ্যের জনগণের সার্বিক প্রসার ও উন্নতি। আর যেখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেছেন, সেখানে এই আইসিটি শিক্ষা ছাড়া এটা সম্ভবই নয়। তো সেই উদ্দেশ্যে আমরা আগামী 11ই মার্চ 2026 আমরা রাজ্য সম্মেলন করতে যাচ্ছি। তবে সেখানে একটু কথা বলে রাখি, যদি বিশেষ কোনো অসুবিধা না হয় তাহলে 11 তারিখই থাকবে, না হলে আমরা 14 বা 15 মার্চ হতে পারে। তো আমাদের এই সম্মেলনের মূল স্লোগান হচ্ছে সেভ আইসিটি কম্পিউটার এডুকেশন। এই সম্মেলনে আমাদের সকল সদস্যগণকে সামিল হওয়ার জন্য আমরা আবেদন রাখছি। পাশাপাশি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের সংবাদ পরিবেশনকারী সকল সাংবাদিকগণকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা এই পর্যন্তই। পরে আমরা সম্মেলনের স্থান, সময় ও সঠিক তারিখ জানিয়ে দেব। নমস্কার।